চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেলাম, এবার না হয় একটু অন্যরকম ট্রাই করা যাক। দেখুন বন্ধুরা, কত বড় বড় চিংড়ি মাছ বাজারে এসেছিলো, তো তারই মধ্যে কটা নিয়ে এসেছি। প্রচুর দাম এই চিংড়ি মাছগুলোর, আর ভর্তি ভর্তি ডিম ছিল। দেখুন বন্ধুরা, কত ডিম, না জানি কতই বাচ্চা হতো আরও ছোট ছোট চিংড়ি মাছের। তো সবগুলোকে আমরা কি করলাম, খেয়ে ফেললাম। তো দেখুন, আমি খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার পানি দিয়ে অনেক কবার করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে অল্প একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে। একদমই কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। অনেক তাড়াতাড়ি আর সহজে এই রেসিপিটা বানানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে একটু আঁচা আঁচা হলেই দিয়ে দিলাম এই পেস্ট। এই পেস্টের মধ্যে ছিল পেঁয়াজ বাটা, সাদা তিল আর পোস্ত একসঙ্গে বাটা। এবার সমস্তটা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকমই ঝাল দেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। অল্প অল্প পানিও দিয়ে দেব, ওই বাটিটা ধুয়ে আমি অল্প করে পানি দিলাম। এবার তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যদি তলাটা ধরে যায় তো অল্প পরিমাণ পানি দিয়ে কষাবেন আপনারা। দেখুন আমার এখানে মশলাটা কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি পরিমাণ মতো। এবার চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো একে একে আমি বিছিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা আপনারা স্কিপও করে যেতে পারেন, কিন্তু এই চিনিটা যারা দেবেন দেখবেন এত সুন্দর একটা স্বাদ আসবে রেসিপিটায় যে আপনাদেরকে কি বলবো। দেখুন খুব ভালো করে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রেডি চিংড়ি মাছের রেসিপিটি। তো অবশ্যই আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন, দেখবেন অনেক অনেক মজা হবে খেতে, আর সময়ও লাগবে অনেক কম। দেখলেন তো বন্ধুরা যে কত ঝটপট বানানো হয়ে গেল আমাদের এই চিংড়ি মাছের রেসিপিটি। গরম ভাত আর সাথে যদি হয় এই গরম গরম চিংড়ি মাছের রেসিপিটি, তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার নয়, বারবার বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।